হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। চলুন আজকে একটা একাডেমিক টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা কি না, টপিকটা হচ্ছে সিপিআর টেকনিক বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। যারা মেডিকেল প্রফেশনের সাথে রিলেটেড তারা এই ব্যাপারটি জেনে থাকবেন বা এই কথাটি শুনে থাকবেন, কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ তারা হয়তো জানবেন না। এবং আমার এই ভিডিওটি কিন্তু সাধারণ মানুষদের জন্যই, এবং খুব সহজভাবে আমি জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন প্রয়োজন হলে। স্কুল কলেজে যখন আপনারা বা আমরা পড়াশোনা বা করেছি, তখন এরকম অনেক রকম ইভেন্ট অর্গানাইজ করা হয় শিক্ষামূলক। তার মধ্যে হচ্ছে সিপিআর টেকনিক, এই জিনিসটা কিন্তু অন্যতম। আমাদের সময় স্কুল থেকে এই ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছিল, এই ট্রেনিং প্রোগ্রামটা। এখানে আমি পার্টিসিপেটও করেছিলাম, কিন্তু তখন ওই নামেই পার্টিসিপেট করেছিলাম, সেরকম কিছু শেখা হয়নি। তো এখন ডাক্তার হওয়ার পর আমার পার্টিকুলারলি মনে হয় যে এই টপিকটা সাধারণ মানুষের জানা খুব দরকার, এবং তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করব। যদি কখনো এরকম স্কোপ পান কোনো সিপিআর রিলেটেড ট্রেনিংয়ের, তাহলে অবশ্যই পার্টিসিপেট করবেন এবং প্র্যাকটিক্যালি ওটাকে একটু শিখে নেবেন, এবং শিখে নিয়ে বাড়িতে বসে থাকবেন না, রেগুলারলি প্র্যাকটিস করবেন, যাতে এই টেকনিকটা, এই প্রসিডিওরটা আপনি আপৎকালীন সময়ে অ্যাপ্লাই করতে পারেন। আমরা কী করি, শিখি, শেখার পরে প্র্যাকটিস হয় না, ভুলে যাই। তো ওই শিখেছিলাম এসব গল্প দিয়ে লাভ নেই। শিখবেন, প্র্যাকটিস করবেন, কাজে আসবে। ধরুন রাস্তাঘাটে কোনো একটা বিপদ ঘটেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আপনি হয়তো আপনার প্রিয়জনের সাথে বেরিয়েছেন, তারই কোনো একটা সমস্যা হয়েছে, সে সাডেনলি কোল্যাপস করে গেছে। তখন সবার প্রথমে আপনাকে কি করতে হবে? সবার প্রথমে আপনি ওই পেশেন্টটিকে একটা সেফ প্লেসে নিয়ে আসুন, এবং ওই জায়গাটি আপনার নিজের জন্য সেফ কি না সেটা দেখে নিন। এবং তারপর আপনি পেশেন্টটিকে গায়ে হাত দিয়ে ট্যাপ করে এবং ভার্বালি ডাকুন, এই যে শুনতে পাচ্ছেন, আপনার নাম কি, এভাবে 2-3 বার ডাকুন। তারপরে যদি দেখেন যে সে কোনো সাড়া দিচ্ছে না বা আপনি কোনো সাড়া পাচ্ছেন না, তখন আপনি বুঝবেন যে এই পেশেন্টের ইমিডিয়েট হেল্প দরকার। এবং আশেপাশে থাকা কোনো ব্যক্তিকে আপনি রিকোয়েস্ট করুন যে একটু এমার্জেন্সি নাম্বারে ফোন করে এমার্জেন্সি হেল্পের জন্য। এবং যতক্ষণ এমার্জেন্সি হেল্প এখানে এসে পৌঁছচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি সিপিআর স্টার্ট করে দিন। তো সিপিআর স্টার্ট করে আপনি যে দেবেন, মানে সিপিআর আপনি যে স্টার্ট করবেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি পেশেন্টের রাইট সাইডে হাঁটু গেড়ে বসুন, এবং আপনার ডান হাতের ঠিক এই পামার অ্যাসপেক্টটা, এই জায়গাটা, পেশেন্টের বুকে যে স্টার্নাম, যে শক্ত, এই যে মাঝখানে শক্ত হাড়টা রয়েছে, এইখানে দুটো নিপলের ঠিক মিড পয়েন্টে এখানে এই হাতটা রাখুন, এবং তার উপরে আরেকটা হাত এইভাবে রাখুন, দেখুন এইভাবে, ঠিক আছে? এবং আপনার পজিশনটা হবে, আপনি হাঁটু গেড়ে বসে আছেন, এইটা আপনার পেশেন্টের বুক টাচ করে আছে, এবং আপনার এই এলবোটা কিন্তু এরকম ভাঙা থাকবে না, এটা স্ট্রেট থাকবে, ঠিক আছে? এবং আপনি প্রেশার দেবেন, এটাকে চেস্ট কম্প্রেশন বলা হয়। আপনি প্রেশার দেবেন, এবং প্রেশারটার জন্য যে ফোর্স দরকার সেটা আসবে হচ্ছে আপনার ট্রাঙ্ক থেকে শোল্ডার হয়ে স্ট্রেইট হাতের মাধ্যমে। হ্যাঁ, আমরা ভুল করি কি, এরকমভাবে এলবোটাকে ভেঙে ভেঙে অনেক সময় দিই, তো সেটা করবেন না, স্ট্রেটলি এইভাবে দেবেন। এবং এই চেস্ট কম্প্রেশনের রেটটা হবে মিনিটে 100 থেকে 120, এই রেটে আপনি প্রেশার দেবেন, ঠিক আছে? এবং 30টা প্রেশার দেওয়ার পরে আপনি ওখানে স্টপ করে 2টো মাউথ টু মাউথ ব্রিদিং দেবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, যেই 30টা চেস্ট কম্প্রেশন কমপ্লিট হলো, আপনি পেশেন্টের মাথাটাকে একটু টিল্ট করে নেকটাকে একটু এক্সটেন্ড করুন, এবং থুতনিটাকে এক হাত দিয়ে একটু ওপেন করে মুখটা খুলুন, আর একটা হাত দিয়ে নাকটা চেপে ধরুন, মুখের মধ্যে আপনার মুখটা ঠেকিয়ে ফু দিন, এবং এমনভাবে ফু দেবেন যাতে প্রত্যেকটা ফুয়ের সাথে পেশেন্টের বুকটা যেন একটু ফুলে ওঠে। তো 30টা চেস্ট কম্প্রেশন এবং তারপর 2টো মাউথ টু মাউথ ব্রিদিং, এই যে একটা সাইকেল তৈরি হলো, এই সাইকেলটা ততক্ষণ পর্যন্ত রিপিট করবেন যতক্ষণ না পর্যন্ত এমার্জেন্সি হেল্প বা অ্যাম্বুলেন্স এসে পৌঁছচ্ছে। এবারে আপনাদেরকে বলবো যে এরকম আপনারা অনেকেই আছেন যারা মাউথ টু মাউথ ব্রিদিং দিতে ইচ্ছুক নন বা পারেন না বা ওয়েল ট্রেন্ড নন, তাদের জন্য বলবো যে চুপচাপ দাঁড়িয়ে থাকার থেকে কিছু করুন, শুধুমাত্র চেস্ট কম্প্রেশন দিয়েই কিন্তু অনেকাংশে একটা মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়। তো
তো সুতরাং দাঁড়িয়ে থাকবেন না, এমার্জেন্সি সিচুয়েশনে দাঁড়িয়ে থাকতে নেই, কিছু করতে হয়। তো যেটা শেখালাম সেটা করুন। এবং সর্বোপরি আপনাদেরকে যেটা বলবো যে একটা সাকসেসফুল সিপিআর টেকনিকের চাবিকাঠি হচ্ছে পুরো প্রসিডিওরটাকে আপনাকে কনফিডেন্টলি এবং কুইকলি করতে হবে, মানে ছড়িয়ে দিলে হবে না। সবসময় ভাববেন যে ওই পেশেন্টটি যদি আপনার নিজের কেউ হতো তাহলে কি আপনি দাঁড়িয়ে থাকতেন? আপনি কি কিছু করতেন না? কিছু তো করতেন। তাহলে আমি যেটা শেখালাম সেটাই করুন যতক্ষণ এমার্জেন্সি হেল্প আসছে। আশা করি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম, শেখাতে পারলাম এবং আপনাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস। এরকমই আরও নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে, যেগুলো প্র্যাকটিক্যালি আপনাদের অনেক কাজে আসবে, তার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন।